এই মঞ্চে আস্তে আস্তে শুরু হবে। কতগুলো যে নিয়ম শৃঙ্খলা আমাদের সম্মেলনের আছে, আমরা যেভাবে ঠিক করেছি আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে সেই নিয়ম কানুনগুলোকে ঠিকভাবে পালন করে সম্মেলনটা সফল করার চেষ্টা করবেন। যতক্ষণ না পর্যন্ত সম্মেলন মঞ্চ থেকে সমাপ্তি ঘোষণা করা হয় ততক্ষণ পর্যন্ত বিশৃঙ্খলভাবে ঘটা যাওয়া এসব কেউ করবেন না। আমরা সম্মেলনে উপস্থিত, আপনারা দেখেছেন আমাদের প্রতিবেদনের মধ্যে 9টা দাবি ছিল কর্মচারীদের জীবন যন্ত্রণার জ্বালা নিয়ে। যে সমস্ত দাবি এত লড়াই, তাদের দাবি সেখানে আছে মাত্র 2টো, বাকি 7টা দাবি আছে কর্মচারীদের লড়াই, প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য এবং আমরা যাদেরকে নিয়ে চলি সেই কেসিসি মেম্বার এবং এসএনজি মেম্বারের দাবি, সেইগুলো নিয়ে আজকের সম্মেলনে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন। আমাদের রাজ্য কমিটির থেকে এসেছেন, আর রাজ্য কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, জেলা কমিটির সভাপতি, আরো আসছেন আমাদের জেলা সম্পাদক এবং অন্যান্যরা। খুব সুন্দরভাবে বক্তব্য রাখবেন, সেগুলো সব শুনবেন এবং বিভিন্ন রকম ব্যাংক এবং দপ্তরের বিভিন্ন রকমের চাপিয়ে দেওয়া কাজ, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য বলিষ্ঠ একটা পদক্ষেপ নিতে হবে এবং বলিষ্ঠ একটা কমিটি তৈরি করতে হবে এই আজকের সম্মেলন থেকে। আর প্রতিবেদন সম্পাদক প্রতিবেদন পাঠ করবেন। প্রতিবেদনের উপরে প্রত্যেকটা কর্মচারী আলোচনা করবেন, সে যেমন পারবেন প্রতি সমিতি থেকে। কিছু না বলতে পারলে অন্তত সম্মেলনকে অভিনন্দন জানিয়ে দুটো কথা মাইকটা ধরে এসে বলে যাবেন। আর তারপরে আমাদের যে সমস্ত রাজ্য কমিটি, জেলা কমিটির আছে থেকে এসছেন, ওনারা বক্তব্য রাখবেন। এইভাবে আমাদের সম্মেলনটা সুষ্ঠুভাবে পরিচালনা আশা করছি আমি। সম্মেলনের শুরুতে শোক প্রস্তাবটা পাঠ করছি। শোক প্রস্তাবের পরে আপনারা 1 মিনিট নিরবতা পালন করে তারপর সমিতির উদ্বোধনী সঙ্গীত হবে, উদ্বোধনী বক্তব্য, বাকি যা যা কর্মসূচি আছে এগুলো সমস্ত হবে। শোক প্রস্তাব। আজকের সম্মেলন বিনম্র চিত্তে স্মরণ করছে আমাদের প্রিয় সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অলোক মাঝি মহাশয়কে। সাথে সাথে গত সম্মেলনের পর থেকে আজ অবধি আমরা যে সমস্ত কর্মচারীদের হারিয়েছি। আজকের সম্মেলন ভবিষ্যৎটার সঙ্গে স্মরণ করছে দেশ বিদেশে স্বাধীনতা, গণতন্ত্র, সাম্রাজ্যবাদ বিরোধী বিচ্ছিন্নতাবাদী আক্রমণে সমাজ, মানবাধিকার এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদের মৃত্যুবরণ করেছেন তাদের। আজকের সম্মেলন স্মরণ করছে গত আন্দোলনে যেসব নেতা নেত্রী, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয় এবং বিভিন্ন রকম দুর্ঘটনা এবং দুষ্কৃতীদের হাতে লোকান্তরিত হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন হিসেবে তাদের বিজয়ী আত্মার শান্তি কামনায় আজকের সম্মেলন 1 মিনিট নীরবতা পালন করছে। উঠে দাঁড়িয়ে একটু স্মরণ এরপর জেলা কমিটির সভাপতি সুকুমার চৌধুরীকে এরপর আমাদের যেখানে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ হাউস সমবায় সম্পাদককে গ্রহণ করবেন আমাদের তন্ময় ঘোষ, আলিপুরের এরপর আমাদের ব্লকের সভাপতি শেখ রফিকুল ইসলামকে বরণ করে নেবেন। আমাদের শেখ স্টিল ফটো না, দুটো স্টিল ফটো না, স্টিল ফটো না।
এরপর আমাদের হুগলি জেলা কমিটির সম্পাদক শ্রী অচিন্ত মণ্ডলকে পুষ্প প্রদান করবেন আমাদের ব্লকের সম্পাদক শ্রীমন সামন্ত মহাশয়। সবাই এরপর আমাদের আজকে একটা মহৎ দিন, যে কলকা চাঁদপুর ব্লকে আমাদের এই সংগঠনের তৃতীয় সম্মেলন। এই সম্মেলনে আমাদের মঞ্চে উপস্থিত আছে আমাদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক এবং জেলা কমিটির সম্পাদক এবং রাজ্য কমিটির সহকারী সম্পাদক মন্ডলীর সদস্য অচিন্ত মন্ডল এবং আমাদের জেলা কমিটির সভাপতি এবং রাজ্য কমিটির সদস্য সুকমল চৌধুরী এবং উপস্থিত আছে স্বরূপ পাত্র রাজ্য কমিটির সদস্য এবং ধনেখালী থেকে জয়ন্ত আছে এবং আরো বিশেষ যারা উপস্থিত আছে মঞ্চে এবং আজকের যে যারা সমবায়ে প্রতিনিধিরা প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে খালি বক্তব্য রাখবো। এটা বিরাট বক্তব্য রাখার জায়গা নয়, আজকে শোনার জায়গা। সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো বা কোনো সমবায় তাদেরকে দিশা দেখানোর কাজটা আমাদের যে রাজ্য নেতৃত্বরা আছে, জেলা নেতৃত্বরা আছে, তারা বলবেন। কারণ এই সংগঠনটা একটা একদম অন্য রূপে একটা সংগঠন। আমরা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষেও আমাদের এই সংগঠন বিস্তার হয়েছে। যে এই সংগঠনটা কোনো রাজনৈতিক পতাকা নিয়ে আমরা সংগঠন করছি না। এই সংগঠনে প্রত্যেকে আসতে পারে, যে যা রাজনীতি করে এই সমবায়ের বাইরে গিয়ে বা এই সংগঠনের বাইরে গিয়ে তারা সেই রাজনীতি করতে পারে, তাতে কোনো ব্যাপার নয়। কিন্তু এই সংগঠনে যখন আসবে আমরা আলোচনা করব আমাদের সাতরঙা পতাকা নিয়ে। এই সাতরঙা পতাকার যে উদ্দেশ্য সেইটা সেই সমবায় মানসিকতা নিয়ে আমাদের কর্মচারীরা ঠিকই বলেছে আলোচনার সময় প্রথমেই, যে আজকে যে 9 দফা দাবির মধ্যে মাত্র সমবায় কর্মচারীদের 2 দফা দাবি আছে, বাকি সব আছে ট্রেডের জন্য, সমবায়ের জন্য, কৃষকের জন্য, যাদের জন্য আমাদের সমবায়, এই সমবায়টার কে যদি আমরা রক্ষা করতে না পারি আমরা আমাদের জীবিকা থেকে বঞ্চিত হব। যতই আমরা যাই করি, আন্দোলন করি বা যাই করি, কিন্তু আমাদের সমবায়টাকে বাঁচিয়ে রাখতে হবে। সমবায় বাঁচলে তবে আমাদের কর্মচারীরা বাঁচবে। সমবায় যদি না বাঁচে কর্মচারীদের কোনো প্রয়োজনীয়তা নেই। এই সমবায়ের উপরই নির্ভর করে কর্মচারীদের ভবিষ্যৎ। কিন্তু আমাদের যে বর্তমান যে পরিস্থিতি চলছে, যে আগের পরিস্থিতি থেকে এখন অনেক পরিবর্তন ঘটছে, দিন দিন পরিবর্তন ঘটবেও। আধুনিকের সঙ্গে তাল মিলিয়ে এই সমবায় চালাতে গিয়ে এক একটা সমবায় কর্মচারীরা তারা সকালে আসে, রাত পর্যন্ত কেটে যায়, সমবায়টা কাজের বহর বেড়েছে, কিন্তু সরকার থেকে কোন রকম ভাবে এই সমবায়ের জন্য, কর্মচারীদের জন্য কোন রকম ভাবনা চিন্তা করে না। তাই আমরা ঠিক করেছিলাম যে এমন একটা আন্দোলন, একটা সংগঠন করা হোক, সেই সংগঠনে কোনো পেছন টান থাকবে না। সেই সমবায় কর্মচারী ইউনিয়নের তৃতীয় সম্মেলন। মঞ্চে উপস্থিত রাজ্য সম্পাদক কমল বেড়া মহাশয়, জেলা সম্পাদক অচিন্ত মণ্ডল মহাশয়, জেলা সভাপতি সুকমল্লা, জেলা সদস্য জয়ন্তদা, রাজ্য কমিটির আইটি সেলের স্বরূপদা, রাজ্য কমিটির সদস্য সুতপা বিশ্বাস, উপদেষ্টা কমিটির রাজ্য কমিটির সুপ্রিয় গৌর মহাশয় এবং আমার ব্লকের সমস্ত কর্মচারী বন্ধুগণ, সকলকে
উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। এখন আমি সম্পাদিত প্রতিবেদন পাঠ করছি। কলকাতা ব্লক কমিটির তৃতীয় সম্মেলন, তারিখ 26/8/2024, স্থান হাউস সমবায়। প্রতি বছর আগস্ট মাস এলে প্রত্যেক ভারতবাসীর মনে পড়ে যায় ভারতের স্বাধীনতা দিবসের কথা। বরণীয় বিপ্লবী মনীষীগণ অনেক ঘাম রক্ত বিসর্জন দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের হাত থেকে মুক্তি দিয়ে ৭৮তম স্বাধীনতা দিবস হিসাবে 15ই আগস্ট দিনটি পালিত হয়েছে। আমরা যেভাবে ব্রিটিশ শোষণ ও নির্যাতনের হাত থেকে নিষ্কৃতি পেয়েছি, সেভাবে মহাজনী শোষণ ও অত্যাচার থেকে মুক্তির পথ দেখিয়েছে এই সমবায়। বর্তমান কেন্দ্র ও রাজ্যের সহযোগিতায় সমবায় ব্যবস্থা সাফল্য লাভ করেছে। গ্রামীণ সমবায়গুলির অগ্রগতি ঘটলে সারা রাজ্যের তথা দেশের গ্রামীণ পরিকাঠামোর উন্নয়ন হবে। সমবায়গুলির উন্নয়ন ঘটলেই রাজ্যকে দায়িত্ব নিয়ে সংগঠনকে মজবুত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সমস্ত কর্মচারীকে এগিয়ে আসতে হবে। ব্লক সংগঠনের অবস্থান: পূর্বদাত্র ব্লকের 21টি সমিতির মোট কর্মচারী সদস্য সংখ্যা 92 জন। বর্তমানে কিছু কর্মচারী সদস্য অবসর নিয়েছেন, তার এখনো নির্দিষ্ট সংখ্যা আমাদের কাছে জানা যায়নি। ব্লকের সভা নিয়ম মেনেই হয়। ব্লকের কর্মচারী ইউনিয়নের চাঁদাপত্র সবকিছু ঠিকঠাক একটি এসবি অ্যাকাউন্টের মাধ্যমে জমা খরচ করা হয়। সদস্য চাঁদার নির্দিষ্ট পরিমাণ টাকা সময় মতো জেলা ও রাজ্যে পাঠানো হয়। সমবায় আন্দোলন ও কর্মচারীদের ভূমিকা: সর্বোপরি রাজ্য সরকার সমবায় উন্নয়নে বহু প্রকল্প গ্রহণ করেছে। যেমন সিএসপি, স্বাস্থ্য সাথী, কৃষি সরঞ্জাম ইত্যাদি, এবং এর মাধ্যমে গ্রামের দরিদ্র কৃষক মহিলাদের আর্থিক উন্নয়নের পরিকল্পনা তৈরি করেছে। কিন্তু মনে রাখতে হবে, এই উন্নয়নের মূল ভূমিকা নিতে হবে সমবায় কর্মচারীদের। সমবায় দপ্তর ও ব্যাংকগুলি আমাদের এজেন্ট হিসেবে ব্যবহার করে বিভিন্ন সার্কুলার জারি করে তাদের কাজগুলি গুছিয়ে নিতে চাইবে, সেদিকে আমাদের সংগঠনের মাধ্যমে মোকাবিলা করতে হবে। তাই একজন সমবায় কর্মীকে সৎ ও নির্ভীক হয়ে সমবায় কর্মী সংগঠনের মাধ্যমে রুখে দাঁড়াতে হবে। কর্মীদের মূল মন্ত্র: সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তাই প্রত্যেক কর্মচারীকে সততা, সাম্যতা, একতা, সহযোগিতা, আস্থা ও বিশ্বাস, সমঝোতা, গণতান্ত্রিক নিয়ন্ত্রণ, অপরের প্রতি যত্নশীলতা, এই বিষয়গুলিকে মাথায় রেখে এবং সিনিয়র কর্মচারীদের সম্মান জানিয়ে ও সঙ্গে নিয়ে পথ চলতে হবে। এটাই হোক সম্মেলনের অঙ্গীকার। সমবায় আন্দোলন দীর্ঘজীবী হোক। মঞ্চে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক আজকে যে ডিপার্টমেন্টাল অফিস আছে, সেই অফিসের মাধ্যম দিয়েও আমরা অনেক সময় সুনাম অর্জন করে থাকি। আবার অনেক সময় ছোটরানিও শুনতে হয়। তো আমরা আগামী দিনে প্রত্যেক কর্মচারীকে বলবো, সমিতিতে প্রত্যেকে একটু সক্রিয় ভাবে কাজ করতে হবে প্রত্যেককেই, এবং প্রস্তাব করে রাখতে হবে। আগামী দিন যা আসছে আমাদের কাছে সেটা আরো ভয়াবহ দিক। অর্থাৎ আমরা যখন আমরা প্রায় 2005 সাল পরিস্থিতিতে আমার ভালো লাগছে আজকে আমরা এখানে এই এত বৃষ্টির